স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 13 বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস এবং বাগনান হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে 9 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নের সমাধান আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1, বরফ গলতে শুরু হলো নিচের পাহাড়ে। চিলেকোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না সেটি হলো মাংস। রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ। বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল। দরবার শব্দটির অর্থ হলো সভা। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? প্রচণ্ড শীতে এবং বরফের আঘাতে একটি বুনো হাঁস জখম হওয়ায় আর উঠতে না পেরে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। সঙ্গীর এই অবস্থা দেখে আরেকটি হাঁসও তার কাছে নেমে এলো, তাই তারা দলছুট হয়ে পড়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সাহেবরা মুন্ডাদের সালগেরিয়া গ্রামকে জোরজুলুম করে অধিকার করে নেয়। ফলে কয়েক বছর পর বিরসা মুন্ডা অন্যান্য মুন্ডাদের নিয়ে সাহেবদের গ্রাম থেকে তাড়াবার জন্য লড়াই শুরু করলো। এখানে সেই যুদ্ধের কথা অর্থাৎ মুন্ডা বিদ্রোহের প্রসঙ্গ বলা হয়েছে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। কোন সময়ের কথা কথকের মনে পড়েছে? ছেলেবেলায় বালক রবীন্দ্রনাথের বাবা মাঝে মাঝে অনেক দিনের জন্য পাহাড়ে পর্বতে চলে যেতেন। সেই সময়ের কথা কথকের মনে পড়েছে। বলবো না কো রূপকথা। গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না? গল্পবুড়ো বলেছে যারা শীতকালের ভোরে তার ডাক শুনে ঘুম থেকে উঠে দ্রুত তার কাছে রূপকথার গল্প শুনতে আসবে না, তারা সব শত্রু এবং মূর্খ। তাদের গল্পবুড়ো রূপকথার গল্প শোনাবে না। বললে করুণ সুরে। কে কাকে করুণ সুরে কি বলল? দারোগা বাবুকে হাবু করুণ সুরে বলল, ঘরের দরজা জানালা সর্বদা খুলে রাখলে তার পোষা 150 পায়রা সব উড়ে পালাবে। 6 প্রশ্নে রয়েছে বিমলার অভিমানের কারণ কি? বিমলা একটি সাধারণ মেয়ে। সকাল থেকে একটির পর একটি কাজ করে চলে সে। কখনো পূজার ফুল তুলে আনে, কখনো দুরন্ত ছেলের কান্না থামিয়ে তাকে সামলাতে থাকে। বাগানে ছাগল ঢুকে নোটে শাক খেয়ে ফেলতে থাকলে ছুটে গিয়ে তাকে তাড়িয়ে দেয়। দাদা খেতে বসলে তাকে নুন এনে দেয়। মায়ের পানটা খুব ঝাল হলে একটু চুন খুঁজে আনে। এভাবে বিমলা সকলের ফাইফরমাস খাটে বিনা প্রতিবাদে। কিন্তু ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই দুজনে বড় ও ছোট ছেলে হওয়ার সুবাদে সেই ক্ষীরের বেশিটাই নিয়ে নেয়, আর সে মেয়ে সুখাদ্যের সামান্য অংশটুকুই পায়। বিমলার মনে হয় যে সে যেন সোনার চূড়ো দাদা আর ভাইয়ের মধ্যে শুকনো খড়ের আঁটি মাত্র। অনুভূতিপ্রবণ এবং অল্পবয়স্ক বিমলা এই কারণে বিষণ্ণ ও ব্যথিত। গল্পবুড়োর ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে? গল্পবুড়োর ঝোলায় বিভিন্ন রকমের মন ভোলানো রূপকথার গল্প আছে, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তুর থেকে শুরু করে সারি সারি কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরেমাণিকের গল্প, সোনার কাঠি ও ময়নামতির গল্প এবং তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প প্রভৃতি। 3-এর দাগে সন্ধি বিচ্ছেদ করো। 1, সদাশয়। সৎ যুক্ত আশয় সদাশয়। বৃষ্টি। বৃষ যুক্ত তি বৃষ্টি। ক্ষুণ্ণিবৃত্তি। ক্ষুধ যুক্ত নিবৃত্তি। কাঁচকলা। কাঁচা যুক্ত কলা। 4-এর দাগে সংজ্ঞা লেখো। 1, ক্রিয়াপদ। যে পদ কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, যেমন চলা, খাওয়া ইত্যাদি। 2, সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, যেমন আমি ভাত খাই। এখানে ভাতটা হচ্ছে কর্ম। 5-এর দাগে রয়েছে সন্ধিবদ্ধ করো। 1, প্রাক যুক্ত ঐতিহাসিক, এটা হবে প্রাগ ঐতিহাসিক। তরু যুক্ত ছায়া, এটা হবে তরুচ্ছায়া। বানানগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও।
আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।